আর অভিভাবকদের উদ্দেশ্যে আরেকটি কথা, সেটা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত করে তুলবেন। বাংলাদেশে বর্তমানে শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু সুশিক্ষিত লোকের খুব অভাব। যে শিক্ষা তাকে সম্মানজনক চেয়ারে বসালো, সে ওই চেয়ারে বসে শিক্ষাকে কুলুষিত করছে। সাবেক প্রধানমন্ত্রীকে দেখেন নাই, বই তৈরি করছে 120 পৃষ্ঠার, তার মধ্যে 70 পৃষ্ঠায় খালি। ওই 70 পৃষ্ঠায় বিভিন্ন মূর্তির ছবি, জড় পদার্থের ছবি, হাঁস, মুরগি, ভাল্লুক ইত্যাদির ছবি। আর যে 30 পৃষ্ঠা লিখছে এগুলো কোনো পড়াই না। বই তৈরি করছে 120 পৃষ্ঠার, তার মধ্যে 70 পৃষ্ঠা খালি, 30 পৃষ্ঠা যাও লেখছে ওগুলো পড়াই না। শেষ পৃষ্ঠায় গিয়ে লিখতেছে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই লেখাটার জন্য একটা পৃষ্ঠায় একটা লাইন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কাজে এগুলো সুশিক্ষার অভাব। কাজে আপনারা আপনাদেরকে সুশিক্ষিত করবেন, সুশিক্ষিত করে দেবেন। অনেক অভিভাবক আছে সন্তান একটু খারাপ রেজাল্ট করলে তার থেকে আর কিছু আশা করে না, মনে হয় যেন এই ছেলেকে দিয়ে আর কিছুই হবে না। এটা করা যাবে না। আপনার সন্তান দুর্বল হোক বা মেধাবী হোক তাকে পড়াবেন, সে যদি পড়তে চায় তাকে পড়াবেন। অনেক বিজ্ঞানী আছে, বিজ্ঞানীদেরকে যদি আমি 3 ভাগ করি তার মধ্যে 2 ভাগ বিজ্ঞানী ছিল লাস্ট বেঞ্চের ছাত্র। অনেক কাহিনী আছে, এগুলো বললে অনেক সময় লাগবে। এই জন্য আপনারা দিনী প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ। আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলতেছেন প্রতিটি বড় দল থেকে, মানে একটি সমাজ থেকে কিছু সংখ্যক লোক কেন বের হয় না, যাতে তারা দিন বুঝবে, কোরআন বুঝবে, আমার হাবিবের হাদিস বুঝবে, ইত্যাদি বুঝে তারা তাদের কমের কাছে যাবে, গিয়ে তাদেরকে সতর্ক করবে, যাতে তারা সতর্ক হয়। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। আপনারা মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়িয়েছেন। মাদ্রাসায় পড়লেও 2টা লাভ, সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, পাশাপাশি কোরআন, আকায়েদ, ইংরেজি ইত্যাদি ব্যক্তিকে আপনারা দেখেছেন। ছোটো একটা বাচ্চা পঞ্চম জামাতে সম্ভবত পড়ে, সে ইংলিশে বক্তব্য দিয়েছে। এই জন্য মাদ্রাসার গুরুত্ব অত্যাধিক।